everyone, welcome to a new day and a new vlog. আজকে স্যাটারডে সকাল 10টা আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে এখন সেই জন্য এই পর্দাটা আমরা লাগিয়েছি বসার ঘরে যাতে ঘরটা একটু ঠান্ডা মানে গরম থাকে। যদিও এখানে আরেকটা এটা লাগানোই ছিল ইনবিল্ট, কিন্তু এটা খুব একটা ঠান্ডা আটকাতে পারে না, তো সেই জন্য আমরা এই নতুন পর্দাটা লাগিয়েছি এবং সত্যি ঘরটা বেশ এখন দেখছি গরমও থাকছে। আর যেহেতু আজকে স্যাটারডে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি পাস্তা, অনেক দিন বাদে আজকে পাস্তা খাবো। পাস্তা খেয়ে তারপর যাব হচ্ছে স্যাটারডে মার্কেটে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট যাচ্ছি হাটে। স্যাটারডে আজকে প্রণবের বার্থডের সময় যে মাছটা নিয়ে এসেছিলাম মানে মাছগুলো, সেগুলো স্টক মোটামুটি শেষ। আর মাছ ছাড়া খাওয়া দাওয়া ঠিক জমে না আমার, সেই জন্য আজকে যাচ্ছি আরও মাছের মানে হাটে মাছ মানে লোকাল মাছ নিতে হবে। এখানে তো রুই কাতলা পাওয়া যায় না, তো এখানকার মাছ যেগুলো আমরা খাই সেগুলো দেখব। আর চলুন আপনাদেরও দেখাই এখানে লোকাল ফিশ কি কি পাওয়া যায় আর দাম কেমন সেগুলোর। চলে এসেছি শনিবারের হাটে। আর আজকে এই প্রচণ্ড ঠান্ডা আর মেঘলা ওয়েদার হচ্ছে বলেই কিনা জানি না, অন্য দিনের তুলনায় লোকজন হাটে বেশ কম চোখে পড়ছে। এই হাটে মোটামুটি 3 থেকে 4টে মাছের দোকান বসে। তার মধ্যে আমরা এসে পড়েছি প্রথম দোকানটায়। একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে বেলজিয়ামের এই বাজারে যত মাছ আসে তার বেশিরভাগই কিন্তু আসে বিস্ট্রল চ্যানেল, সেল্টিক সি আর বে অফ বিস্ক্রাই থেকে। আর বেলজিয়ামে কিন্তু ওভারফিশিং নিষিদ্ধ, মানে একটা নির্দিষ্ট সংখ্যক মাছের বেশি মাছ জেলেরা তুলতে পারেন না, কোটা সেট থাকে। বেশিরভাগ মাছই যে বাজারগুলোতে বিক্রি হয় সেগুলো কিন্তু হয় গোটা গোটা মাছ, মানে আমাদের দেশের মতন মাছ কেটে এখানে বিক্রি হয় না। তার প্রধান কারণ হচ্ছে এদেশে মানুষজন আমাদের মতন মাছের ঝোল খান না বললেই চলে, তাই গোটা মাছ নিয়ে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এনারা গ্রিল করে খান, অথবা মাছের ফিলে নিয়ে গিয়ে সেগুলোকে স্যালাড করে অথবা আমাদের দেশের মতন কাটলেট করে খেতে পারেন। আর এদেশে মাছের সাথে সাথে আমাদের দেশের মতন কিন্তু ঝিনুক, গুগলি এগুলো বিক্রি হয়। প্রথমেই আপনাদের যে মাছটার সাথে পরিচিত করাবো, এই মাছটা নাম টংস্কোর গ্রুট, 37 ইউরো কেজি, মানে মোটামুটি ওই 3600 টাকা ভারতীয় টাকায়। এই মাছটার সাথে তো আপনারা অনেকেই হয়তো পরিচিত, স্যামন মাছ, 28 ইউরো কেজি এখানে, মানে ভারতীয় টাকায় প্রায় ধরুন ওই 2500 টাকা কেজি। আর এই যে মাছটা দেখছেন পমফ্রেট মাছের মতন, মুখটা ছুচলো, এর নাম হচ্ছে টারবট মাছ, দাম হচ্ছে 20 ইউরো কেজি, মানে ভারতীয় টাকায় প্রায় ধরুন 1800 টাকা কেজি। আমরা মোটামুটি এদেশে এই স্যামন মাছটাই বেশি খাই, আর স্যামন মাছের আবার দাম এক এক জায়গায় এক এক রকম। আমরা এখানকার যে দোকানটা থেকে নিই সেখানে কিন্তু 3-4 ইউরো কম নেয় কেজিতে। আমাদের দেশে যেমন রুই কাতলা প্রচণ্ড জনপ্রিয়, তেমনই বেলজিয়ামে এই স্লিপটং মাছের বেশ জনপ্রিয়তা রয়েছে, ভারতীয় টাকায় প্রায় 2700 টাকা কেজি। আর এই যে ফোরেল মাছ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এই মাছটা এক ধরনের ট্রাউট মাছ বলা যেতে পারে। দামটা অন্যান্য মাছের তুলনায় একটু কম, ভারতীয় টাকায় প্রায় ধরুন ওই 1180 টাকা মতন কেজি। আর একটা বেশ জনপ্রিয় মাছ হচ্ছে এই প্লাডিস মাছটা, দামটাও বেশ কম, 9 ইউরো কেজি, ভারতীয় টাকায় প্রায় 810 টাকা। বেলজিয়ামে ভালোই চাহিদা রয়েছে এই হোয়াইটিং ফিশের, দামটাও অন্যান্য মাছের তুলনায় অনেকটাই কম, 4 ইউরো কেজি, ভারতীয় টাকায় 360 টাকা কেজি মতন। আর এগুলো আসে নর্থ সি বা ব্ল্যাক সি থেকে। আর এই যে এখানে বিভিন্ন ধরনের মাছের ফিলে, সস এগুলো দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এখান থেকে মাছের স্যালাড বানিয়ে নিয়ে যান।
আমরা চলে এসেছি আর একটা মাছের দোকানে। আর এই যে সামনেই চ্যাপটা পমফ্রেট মাছের মতন দেখতে মাছগুলো, এর নাম হচ্ছে গ্রিট ফিশ। 2000 টাকা কেজি ভারতীয় টাকায়। আর এই যে মাছগুলো চোখ গোল গোল করে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, এর নাম হচ্ছে ডোরাডো রয়্যাল। প্রায় 1635 টাকা মতন কেজি পড়ে এগুলো। আর এই দেখুন, এদেশের মানুষ ঝিনুক, গেরি, গুগলি কোনো কিচ্ছু বাদ দেন না। এর দাম পড়ে প্রায় ধরুন 9.5 ইউরো কেজি, ভারতীয় টাকায় প্রায় 863 টাকা মতন। চলুন এবার আপনাদের একটা সারপ্রাইজ দিই। এই দেখুন, এটা কিন্তু কোনো খোলস ছাড়ানো সাপ নয়, এও এক ধরনের মাছ, নাম হর্নসাই, দাম প্রায় 900 টাকা কিলো। আর এটা কিন্তু এক ধরনের শার্ক। আর পাশে যে বিদঘুটে কালারের মাছটা দেখছেন, এর নাম হচ্ছে লোটে। জানি না আমাদের দেশের লোটের সাথে এর আদেও কোনো মিল আছে কি না। এই যে ভদ্রলোক ভ্যাবলার মতন তাকিয়ে আছে, এর নাম হচ্ছে রোডপুন, দাম 1600 টাকা কিলো। আর এর ঠিক পাশেই দেখুন চিৎপটাং হয়ে শুয়ে আছে মাছটা, ফোর্ড এর নাম, 975 টাকা মতন কিলো। আর সর্বশেষ যে মাছটা আজকে আপনাদের দেখাবো, এ যাবৎকালের সব থেকে দামি মাছ, এর নাম হচ্ছে মিডল টং, দাম প্রায় 4500 টাকা কিলো। তো এই ছিল মোটামুটি এখানকার সব থেকে চেনা পরিচিত মাছগুলো, যেগুলো এখানে সব থেকে বেশি বিক্রি হয়। এছাড়াও প্রচুর মাছ আছে, সেগুলোর সাথে নয় অন্য কোনো দিন আপনাদের পরিচয় করাবো। দুটো সোয়েটার দেখছি, এগুলো খুব কম দাম, 6 ইউরো করে, দেখতে এত সুন্দর। চলুন, হাট ভাঙার সময় হয়ে গেছে, দোকানদাররা যে যার দোকান গোটাচ্ছে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। শনিবার সকালবেলা উঠে এই রেডি হয়ে তাড়াতাড়ি করে মানে হাটে আসার এক্সাইটমেন্ট, আর তারপর বেরিয়ে পড়া অবধি ডিফিকাল্ট লাগে, বিশেষ করে ঠান্ডার দিনে। কিন্তু একবার হাটে চলে আসলে না, মনটা বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক, এবার বাড়ি যাই, গিয়ে রান্না টান্নার ব্যবস্থাও করতে হবে, তারপর একটু বেরোনোরও প্ল্যান আছে, দেখি কি হয় কতদূর। আজকে লাঞ্চ ভাত, মাছের ডিমের বড়া, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে আলু পোস্ত। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন একটু ডিক্যাথলনে। আমরা এর আগে একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো সেটার জন্যই আর কি যাওয়া, কেনাকাটা করতে। কারণ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে নর্মাল আমরা এখানে যে জ্যাকেট বা টুপি বা গ্লাভস যেগুলো পরি সেগুলো ওখানে চলবে না, তো জন্য স্পেশাল কিছু লাগবে জামা কাপড়। তো সেটাই দেখতে যাচ্ছি, জানি না কিনবো কি না আজকে, বাট যাচ্ছি। আর বাস স্টপে চলে এসেছি, বাস আসলে বলবো। বাসে উঠে পড়েছি, আর ওই দেখুন ওই যে বিল্ডিংটা, ওইটাই হচ্ছে প্রণবদের অফিস। সপ্তাহে 2 দিন ও এখানেই আসে। বাসে যখন উঠেছিলাম তখন বিকেল ছিল, যখন নামলাম সন্ধে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লাগলো এখানে আসতে। বাট এটা একটা বেশ অনেকগুলো ব্র্যান্ড স্টোর এখানে রয়েছে, প্রচুর এখানে দোকানপাট রয়েছে। আমরা আজকে যে ডিক্যাথলনটা এসছি সেটা বুম বলে একটা জায়গায় রয়েছে। এত বড় ডিক্যাথলন গোটা বেলজিয়ামে আর আছে কিনা জানি না, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা আজকে মেইনলি এসছি কিছু স্নো গ্লাভস, স্নো জ্যাকেট, স্নো প্যান্ট এইগুলো দেখব বলে। আসলে আমরা যেখানে বেড়াতে যাব সেই জায়গায় নর্মাল জিন্স, নর্মাল আমরা যেগুলো এখানে পরি সেই জ্যাকেট বা গ্লাভসে হবে না, স্পেশাল কিছু জিনিসপত্র লাগবে। তো সে কারণেই আসা। গ্লাভস নিয়ে চলে এসেছি জ্যাকেট দেখতে। আর এখানে এসে আমি আলাদা, প্রণব আলাদা, মানে আমি আমারটা দেখছি, ও ওরটা দেখছে। আমার মাইনাস মোটামুটি 15-20 অবধি কাজ করবে এরকম জ্যাকেট দরকার। তো এখানে লেখা রয়েছে কোন জ্যাকেটটা কত টেম্পারেচারে অবধি কাজ করবে। এটা যেমন -10 অবধি কাজ করবে, তবে এটার রঙটা ভীষণ বিচ্ছিরি, এটা নেওয়া যাবে না। এখানে দেখুন সমস্ত লেখা রয়েছে কোন জ্যাকেট কত টেম্পারেচারে কাজ করবে, কত কেজি ওয়েটের, এগুলো সব লেখা রয়েছে বলে বেশ সুবিধা হয়।
অনলাইনেও বেশ কিছু জ্যাকেট দেখেছিলাম, কিন্তু এদেশে ডেলিভারি করতে বেশ দেরি করে। তাছাড়া এটা রিটার্ন পলিসি কি হবে না হবে এসব ভেবে টেবে এখানেই চলে এলাম। আমি এদিকে দেখছি, এই যে প্রণব নিজেরটা দেখছে এইদিকে, ছেলেদেরটা এই দিকে রয়েছে। কালেকশন কিন্তু বেশ ভালো, আর বেশ ভালো ভালো কালারও রয়েছে। এই কালারটা বেশ পছন্দ হয়েছে আমার। মেরুন কালার এমনিতেই আমার ফেভারিট কালার, তবে এটা খুব একটা মোটা নয়। এই আর একটা কালার দেখেছি, এটা আবার ট্রিপল লেয়ার, এটা -8 অবধি কাজ করবে বলছে। কালারটা কিন্তু খুব মিষ্টি, এটা বেশ দেখতে ভালো, তবে খুব একটা মোটা নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য শুধু জ্যাকেট নিলেই হবে না, আমাদের প্যান্টও নিতে হবে, এমন প্যান্ট যেগুলো জলে ভিজবে না বা এরকম। তো এবার ব্যাপারটা হচ্ছে যে প্যান্টগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে সেগুলো নর্মালি পরা যায় না, ওই কয়েকদিন পরার জন্যই, এবং সেই প্যান্টগুলো এতটাই এক্সপেন্সিভ যে মানে ওই 7 দিনের জন্য অত এক্সপেন্সিভ প্যান্ট কিনতে ভীষণ গায়ে লাগে। বাট কিছু করার নেই, যেতে তো হবেই, ওটাগুলো নিয়ে ওগুলো ছাড়া যাওয়া যাবে না। তো সেটাই দেখছি এখন কোনটা নেওয়া যায়। আমার জ্যাকেট তো নেওয়া হয়ে গেছে, তবে আমার বরের কোনো কিছু পছন্দ হওয়া যে কী মুশকিলের ব্যাপার। আমার এই জ্যাকেটটা বেশ পছন্দ হয়েছে, মিষ্টি কালার। শপিং করে কাছেই এখানে পানোস ছিল, পানোস এখানকার একটা ওই স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায়, তো ওখানেই একটা স্যান্ডউইচ আর কফি খাচ্ছি, খেয়ে তবে বাড়ি যাবো। বাড়ি ফেরার জন্য বাস ধরবো, তাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। বেশ ঠান্ডা লাগছে জানেন, পাকামো করে আজকে আমি পাফার জ্যাকেট না পরে একটা লং কোট পরে চলে এসেছি। ভেতরে যদিও সোয়েটার থার্মাল সবই রয়েছে, কিন্তু এখন ঠান্ডায় একবার হাত পা কেঁপে যাচ্ছে। যাই হোক, বাসটা আসুক, তাড়াতাড়ি উঠে পড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গিয়েছিল, যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল। আর ফিরে এত টায়ার্ড লাগছিল, কালকে সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। সকালবেলা হাটে গিয়েছিলাম, বিকেলবেলা ডিক্যাথলনেও প্রচুর হেঁটেছি, তো টায়ার্ড হয়ে গেছিলাম, ব্লগটাকে এন্ড করা হয়নি, তাই জন্য এখন করে দিচ্ছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।